আপনার ল্যান বা ওয়াইফাই এটা ডিসকানেক্টেড দেখাচ্ছে, তারপর আপনি কানেক্টেড কিভাবে আমাদের সাথে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনারা আপনাদের সবাই একটু মানে মিউট করে দেন আপনাদেরকে, হ্যাঁ? বাহিরের শব্দ আসতেছে, তো বাহিরের পরিবেশ একটু ওরকম। তো যখন কারো কোনো কোশ্চেন হয়, সে আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে একটু ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলবো। ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আমরা মোটামুটি জানি, তারপরেও আমরা কিছু জিনিস একটু ডিসকাস করি। A MAC address or media access control is a 48 অর্থাৎ 48 বিটের একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে সেটা কানেক্টেড থাকে, অর্থাৎ ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 48 বিটের, রাইট? While IP address are associated with the software, ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আসলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে কানেক্টেড রিলেশন। অনেক সময় আমরা বলি পিসির ম্যাক অ্যাড্রেস কত, অ্যাকচুয়ালি পিসির কোনো ম্যাক অ্যাড্রেস ওইভাবে হয় না। ম্যাক অ্যাড্রেস হয়ে থাকে নরমালি হচ্ছে ল্যান কার্ডের নেটওয়ার্ক অ্যাডাপ্টার। পিসির স্পেসিফিক্যালি আসলে কোনো ম্যাক অ্যাড্রেস নেই। আচ্ছা, আর আইপি অ্যাড্রেসটা অ্যাসোসিয়েটেড উইথ সফটওয়্যারের সাথে। আচ্ছা, তো ম্যাক অ্যাড্রেস আর লিঙ্ক টু দ্য হার্ডওয়্যার অফ নেটওয়ার্ক অ্যাডাপ্টার। যেহেতু নেটওয়ার্ক অ্যাডাপ্টার হার্ডওয়্যার রিলেটেড, সো এটা হার্ডওয়্যারের সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই ম্যাক অ্যাড্রেসটাকে অনেক সময় আমরা বলি কি হার্ডওয়্যার অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটাকে আমরা হার্ডওয়্যার অ্যাড্রেস বলি। আচ্ছা, ম্যাক অ্যাড্রেসের আরেকটা নাম যেটা আছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা নরমালি আমরা মোবাইলে আমরা দেখতে পাবো ম্যাক অ্যাড্রেস নামে। পিসিতে কিন্তু আপনি ম্যাক অ্যাড্রেস নামে কোনো কিছু দেখতে পাবেন না। সো মোবাইলে আমরা ম্যাক অ্যাড্রেস কন্ট্রোল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক নামে আমরা দেখতে পাই। যেমন এটা আমার ভিভোর একটা মোবাইল, আমার পার্সোনাল মোবাইল, সেটা দেখেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এখানে লেখা। কেমন? এটা হচ্ছে মোবাইলের, কেমন? আচ্ছা, আর হচ্ছে আমি যদি ল্যাপটপ বা পিসিতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ফিজিক্যাল অ্যাড্রেস। আমি একটু যদি বড় করি, আমার পিসিতে বা ল্যাপটপে যদি যাই তখন দেখা যায় ফিজিক্যাল অ্যাড্রেস নাম। ওই একই জিনিস, ম্যাক অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস একই জিনিস, কেমন? আচ্ছা, আর যদি আমি রাউটারে যাই, সিসকো রাউটার বা সুইচ, সেখানে আমরা দেখতে পাই বিআইএ নাম, বার্ন ইন অ্যাড্রেস। বার্ন ইন অ্যাড্রেস রাউটারে যদি যাই, সেখানে দেখেন আমি শো ইন্টারফেস যদি দেই তাহলে ইন্টারফেস গুলোতে আমরা বিআইএ নামে এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস, কেমন? সুইচে যদি যাই সেক্ষেত্রে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিআইএ নাম, যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। সো এই ম্যাক অ্যাড্রেসটার নামগুলো ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন রকম। সিসকো রাউটার সুইচে থাকে বিআইএ নামে, আমাদের ল্যাপটপ বা পিসিতে থাকে ফিজিক্যাল অ্যাড্রেস নামে, মোবাইলে থাকে ম্যাক অ্যাড্রেস নামে। আর সবগুলোর আসলে ম্যাক অ্যাড্রেসটাকে আমরা এক কথায় বলতে পারি হার্ডওয়্যার অ্যাড্রেস, যেহেতু এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা হার্ডওয়্যারের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হার্ডওয়্যার অ্যাড্রেস। আচ্ছা, এখন ম্যাক অ্যাড্রেস আমাদের কত বিটের? 48 বিটের, তাই তো? এটা নিয়ে আমি এই কারণে ডিসকাস করতেছি, এরপরে আমরা এআরপি সেকশন নিয়ে কথা বলবো, যার কারণে আমাদের ম্যাক অ্যাড্রেসটা তখন লাগবে। দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি একটু। সো আমাদের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 48 বিটের। সো আমরা যদি, এবং ম্যাক অ্যাড্রেস গুলো আমরা কিভাবে দেখতে পারি যে আমার পিসি, আমার উইন্ডোজ মেশিন বা লিনাক্স মেশিন বা অন্য যে ভেন্ডর গুলো আছে তাদের ম্যাক অ্যাড্রেস গুলো আমরা কিভাবে দেখতে পাই? লিনাক্স বা ইউনিক্স এর ক্ষেত্রে আমরা দেখব আইপি কনফিগ অথবা আইপি অ্যাড্রেস শো। আমি যদি আমার কাল লিনাক্সটা ওপেন করি,
এটা আমার কালি লিনাক্স মেশিন। সেখানে যদি আমি দেখি if config দিলে আমি আমার ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আর এখানে দেখেন এই যে আমার ম্যাক অ্যাড্রেস গুলো আমি দেখতে পাচ্ছি। কেমন? if config দিলে আমার আইপি অ্যাড্রেস প্লাস ম্যাক অ্যাড্রেস সব এখানে আমার শো করে। কেমন? এই যে আমার এখানে ম্যাক অ্যাড্রেস গুলো আছে। এখন এক এক জায়গায় দেখবেন ম্যাক অ্যাড্রেস গুলো ফরম্যাট গুলো এক এক রকম। কেউ ডাবল কোলন, কোথাও ডাবল কোলন আছে, কোথাও ডট আছে, কোথাও হাইফেন আছে। এক এক জায়গায় দেখবেন এক রকম। এই যে এরকম দেখেন আছে, কোথাও হাইফেন, কোথাও কোলন, কোথাও ডট দিয়ে ম্যাক অ্যাড্রেস গুলো শো করা থাকে। আমি যদি আরেকটা কমান্ড দেই, আইপি অ্যাড্রেস শো, তাহলেও আমাকে এখানে আমি আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড তো ইথারনেট 0, এই যে এখানে স্যার আমার আপনার ওয়াইফাই তো ডিসকানেক্ট দেখাচ্ছে, তাহলে আপনি কানেক্টেড কিভাবে? কোথায় ডিসকানেক্টেড দেখাচ্ছে? ওই যে নিচে। নিচে ডিসকানেক্ট দেখাক। ডিসকানেক্ট দেখাইলে কি যে ডিসকানেক্ট সেরকম কোনো ইস্যু আছে? শোনেন, ভালো কথা, যখন কোশ্চেন করছেন আমি বলি। ধরেন আপনি কোথাও গেছেন, আপনি এজ এ টেকনিক্যাল গাই, তো ওয়াইফাই বা হোক বা ল্যান্ড কার্ড হোক, সেখানে শুধুমাত্র ক্রস, লাল ক্রস, রেড ক্রস ছাড়া হলুদ যদি থাকে, ইয়েলো যদি থাকে, অথবা ডিসকানেক্ট লেখা থাকলে আপনি কিন্তু হুট করে বলে দিতে পারেন না, দেখি বলে দিতে পারেন না যে এটা কিন্তু ইন্টারনেট নাই। আপনি মনে করতেছেন আমি তো আসলে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর সেক্টরের লোক, আমি সহজে বলে দিতে পারি। বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি সিএমডি তে যে আপনি চেক করবেন যে আপনার ইন্টারনেট আছে কি আছে না। কেমন? হুম। ক্লিয়ার? জি, তাহলে আপনার এটা কিভাবে হলো স্যার? যেভাবে হয়েছে সেভাবে এটা একটু হয়েছে ঠিক আছে। স্যার। আচ্ছা, আমরা যেটাতে আসি সেটাতে দেখি। সো এইভাবে আমি লিনাক্সে, আপনারা কোশ্চেন করা দরকার ছিল স্যার যে এটা আপনি কিভাবে আনলেন, এই কালিনেক্স কোন এটা জায়গা থেকে আসলো? জানি স্যার, এটা তো আপনার এটা উইন্ডোজ এর। আর ওইটা তো অলমোস্ট ইজি। অনেকেই জানে না, সবাই জানেন? না স্যার, এটা তো হ্যাঁ সবাই জানে, কিন্তু কোশ্চেন তো সেটা করেন নাই। আমি জানি না কে? আশিক? স্যার। শরীফ আমি এটা সাহেব? জানি, এটা না, আমি মানে যেটা জানি না এটা একটু কোয়েশ্চেন করলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লিনাক্স এনভায়রনমেন্টে। আর উইন্ডোজ এনভায়রনমেন্টে আমরা কিভাবে দেখবো, সেটা হচ্ছে আইপি কনফিগ স্ল্যাশ অল গেট নেট অ্যাডাপ্টার অথবা গেট ম্যাক, তাই তো? এইভাবে দেখতে পারি। গেট নেট অ্যাডাপ্টারটা হচ্ছে আমাদের পাওয়ার শেলের কমান্ড। আমরা যদি পাওয়ার শেল ওপেন করি, অথবা আপনি সিএমডি থেকেও পাওয়ার শেলে চলে যেতে পারেন। এখানেও পাওয়ার শেল লিখলে আপনি পাওয়ার শেলে চলে যাবেন। স্টার্ট পাওয়ার শেল রাইট লিখতে হবে মানে। এখানে দেখেন, এই যে আছে কিসের স্টার্ট পাওয়ার শেল, এই যে পিএস মানে কি পাওয়ার শেল। কেমন? সিএমডি থেকে পাওয়ার শেল, এখন এই যে লেখা সিএমডি থেকে পাওয়ার শেল। আর এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল পাওয়ার শেলও দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা দিতে পারি, আপনারা আইপি কনফিগ স্ল্যাশ অল তো জানেনই, গেট নেট অ্যাডাপ্টার। কি ব্যাপার, স্পেস দিলে চলে আসার কথা। গেট নেট অ্যাডাপ্টার স্পেস দিলে চলে আসবে। এখানে দেখেন আরো সুন্দর করে আমরা
ইন ডিটেলস দেখতে পারি। এগুলো সব আমার ডকুমেন্টে দেওয়া আছে, কেমন আপনারা দেখে নেবেন। এই যে আমার ওয়াইফাই এর এই যে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, কেমন এটা, এবং লিঙ্ক স্পিড কোনটার কত কি অবস্থা না অবস্থা সব এখানে কিন্তু শো করে। আর আমার ইথারনেট যেটা সেটা হচ্ছে যে এটা, ইথারনেটটা আমার ডিসকানেক্টেড অবস্থায় আছে। স্যার 0 দিয়ে স্টার্ট যে ম্যাক অ্যাড্রেস গুলো এগুলো কি আননো ব্র্যান্ড? এটা জি জি। আমি আসি স্যার আস্তে আস্তে, কিছু মনে না করলে বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সো এইভাবে আমরা ম্যাক অ্যাড্রেস গুলো দেখতে পারি। এখন গেট ম্যাক দিলে আমরা এইভাবে দেখতে পারি। এগুলো আমি যা দেখাচ্ছি সবই আমার এই ডকুমেন্টটাতে আছে, আমি ডকুমেন্টে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আসলে কত বিটের বলছিলাম আমরা? 48 বিটস এর। 48 বিটস এর মধ্যে আমাদের কয়টা ভাগ আছে বলেন? দুইটা ভাগ। কি কি নাম কি? একটা হলো ব্র্যান্ডের আর একটা তো আপনার টেকনিক্যাল নাম বলেন স্যার। টেকনিক্যাল নাম 48 বিটের মধ্যে আমাদের নেটওয়ার্ক। দুইটা ভাগ, একটা হচ্ছে 3টা অক্টেট নিয়ে 48 বিট, তাহলে 6টা অক্টেটে ভাগ করা, প্রত্যেকটা ভাগে 8টা করে বিট থাকে, তাই তো? সো প্রথম 3 অক্টেট হচ্ছে আমরা বলি অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার OUI, এবং পরের 3টা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিকেশন, কেমন? আচ্ছা, এই OUI যেটা, সেখানে প্রথম যে ফার্স্ট যে অক্টেটটা আছে, এখানে তো এই একটা অক্টেট, দুইটা অক্টেট, 3টা অক্টেট, তাই না? এই 3 অক্টেটের মধ্যে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অক্টেট। ফার্স্ট অক্টেটের ভিতরে আমাদের টোটাল কয়টা বিট থাকবে? 8টা বিট, তাই তো? ফার্স্ট অক্টেটের ভিতরে কয়টা বিট? 8টা বিট, কারণ প্রত্যেকটা অক্টেটে আমার 8টা বিট আছে। এখন আমি এখানে আসার আগে এটাকে একটু বলি যে এই যে 3টা অক্টেটের মধ্যে দেখতে পাচ্ছি, এই 3 অক্টেটটা নির্ধারণ করা হয় কি এটা কোন ভেন্ডরের, রাইট? এটা সিসকো ভেন্ডর, না এটা জুনিপার ভেন্ডর, না এটা ডেল ভেন্ডর, না এটা এইচপি ভেন্ডর, সেগুলো দেখায়। দেখেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই আমরা কিন্তু সে ক্লিয়ারলি দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি আসলে আমাদের কোনটা কোন ভেন্ডরের সব দেখা যায়। আল্লাহু আকবার। রমজান সবাই ভালো যাচ্ছে তো না? জি স্যার। hardwareaddress.com, এখানে যদি আপনি যান, এগুলো একটু ভালো করে দেখেন, এগুলো কিন্তু কোনো ভিডিওতে পাবেন না, এগুলো আপনাকে খুঁজে খুঁজে নিজে নিজে বের করে নিতে হয়। গুগলে গিয়ে সার্চ দিলে স্যার अवेलेबल অনেকগুলো চলে আসে। দেখেন এই যে এইখানে আমি কিন্তু আমি আমার আমি যেমন ধরেন এই যে আমি আমি এই যে এখানে আছে ধরেন, কই গেল? উপস, কেন আসতেছে না? হাইপেন একসাথে কি দিতে হয়? গেট ম্যাক মনে হয় মানে একসাথে হবে নাকি? একসঙ্গে? আই থিংক। একসঙ্গে, সরি। আচ্ছা, এই যে আমার এই দেখেন, তখন এটা হচ্ছে আমার ল্যান্ড ড্রাইভার, কেমন? তো ল্যান্ড ড্রাইভার আমার যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটার, আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের, একটু হোল্ড করেন, বাসা থেকে ফোন দিছে তো। ভাই আপনার কথা আটকে আটকে যাচ্ছে। স্যার ভাই আপনার কথা আটকে আটকে যাচ্ছে, স্ক্রিনটাও হ্যাং করে আছে। তো আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে প্রথম 3টা অক্টেটটা কি অর্গানাইজেশন লেভেলের, তাই না?
কিছু বোঝা যাচ্ছে না স্যার, কথা কেটে কেটে আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে, একটু আগে আমি হ্যাং হয়ে গেছে। আমি তো তখন কথা বলিনি, তখন তো বললাম যে একটু হোল্ড করেন, আমি একটু পাশে কথা বলি। কি আশ্চর্য। সো এখানে দেখেন আছে প্রথম যে তিনটা অক্টেট, এই তিনটা অক্টেট প্রথম এই তিনটা অক্টেট হচ্ছে কি OUI, অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার। এটাকে যদি আমি কপি করি, কপি করে যদি আমি সার্চ দেই যে আমাকে অ্যাকচুয়ালি বলে দিতে দাও কে এটার কোম্পানি, তো আমাকে কিন্তু সে বলে দেবে। দেখেন এখানে কি লেখা আছে, এইচপি, তাই না? তো এই না এই না, এইচপি কি আশ্চর্য, না না আবার কে বললো? এইচপি কোথায়? সো আমার যেটা আছে, আমার আমার ম্যানুফ্যাকচারার কে, এই যে এইচপি, তাই তো? সো এই যে ম্যাক যে অ্যাড্রেস প্রথম তিনটা বিট যেটা আছে, সরি তিনটা অক্টেট, এটা ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি হচ্ছে এটা কোন ভেন্ডরের, এটা ভেন্ডর স্পেসিফিকেশন। সো এই তিনটা প্রথম তিনটা অক্টেট দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা আসলে কোন অর্গানাইজেশনের ভিত্তিক। সো এইভাবে আপনি কিন্তু আপনার এটা দেখে নিতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কোন অর্গানাইজেশনের ভিত্তিক। তবে হ্যাঁ, যদি সেটা আপনার যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এই দেখেন এই যে এখানে 3C5282, 3C5282, সরি এটা দেখেন, এই যে এখানে 00155D, এইটা আমি দিছি কেমন, এই দেখেন এই যে 00155D, 00155D যেটা দিছি, এটা হচ্ছে এটা আমার এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে, ফিজিক্যাল অ্যাড্রেস এটা দিয়ে যদি আমি সার্চ দেই 00155D, সে আমাকে বলতেছে কি এটা মাইক্রোসফট কর্পোরেশনের। কেন এটা কর্পোরেশন, মাইক্রোসফট কর্পোরেশন বলতেছে? আমার তো এটা আমার এইচপি কোন একটা ল্যান্ড কার্ডের এই, বলতে পারেন আপনারা? এটা কি ওএস এর এটা দেখাচ্ছে? আমি তো ল্যান্ড কার্ডে OUI, অরিজিনাল আইডেন্টিফায়ার 00155D, এই যে আমার 00155D। এটা মানে আননো একটা ম্যাক অ্যাড্রেস স্যার। আননোন ম্যাক অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে আবার? আননোন ম্যাক বলতে আবার কিছু আছে নাকি? এটা হচ্ছে দেখেন এই যে হাইপার-ভি ভার্চুয়াল ইথারনেট অ্যাডাপ্টার। হ্যাঁ, হাইপার-ভি ভার্চুয়াল অ্যাডাপ্টার বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের, কেমন? সো দ্যাটস ওয়াই সেখানে আমাকে কিন্তু বলে দিছে এটা মাইক্রোসফট কর্পোরেশনের। এটা কিন্তু আমাদের ওই যে বিল্ট ইন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে সেটা না কিন্তু, কেমন? এটা ওএস থেকে নিচ্ছে তো? হ্যাঁ। সো এইটা যেমন এই যে এখানে যেটা আছে আমার, এটা যদি দিয়ে আমি দেই রিয়েল টেক, যদি আমি এটা দিয়ে দেই C43468, এটা দিয়ে কিন্তু আমি আবার এই স্পিডটা পাবো, কেমন? এই যে এটা দিয়ে আমি কেন আবার এই স্পিড পাচ্ছি, 3C5282 দিয়ে আমি এই স্পিড পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি মানে সহজ ভাষায় হচ্ছে প্রথম তিনটা যে অক্টেট আছে সেটা কিসের তাহলে বোঝা গেল বলেন? ভেন্ডরের Vendor। অর্গানাইজেশন ইউনিক ইন্টারফেস। আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, তাই না? জি। তো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায় কোথা থেকে? এখান থেকে আমি দেখা দিছি, আমি আর আপনাদেরকে এখানে দেখাচ্ছি না। ডেভ এমজিএমডি দিলে আমাদের ডিভাইস ম্যানেজার আসবে, এখান থেকে আমি যাব, দেন তারপর আমি প্রপার্টিসে যাব। এটার প্রপার্টিসে গেলে এখান থেকে অ্যাডভান্সে গেলে নেটওয়ার্ক অ্যাড্রেসে গেলে বাই ডিফল্ট নট প্রেজেন্ট থাকে, এখান থেকে আপনি যে কোনো একটা ম্যাক অ্যাড্রেস এখান থেকে যেটা দিবেন সেটা আপনাকে এখানে দেখা দিবে। পরবর্তী গেট ম্যাক দিলে আপনাকে এই ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করবে এই ল্যান্ড কার্ডের জন্য। তো ম্যাক অ্যাড্রেস ভ্যালুটা এইভাবে দিতে হবে, এখানে কোনো হাইফেন বা কোলন বা কোনো ডাবল কোলন দেওয়া বা ডট দেওয়া যাবে না। স্যার আমার একটা টেম্পোরারি, বলেন কি কোশ্চেন? মানে এটা কি টেম্পোরারি? টেম্পোরারি বলতে বোঝাচ্ছেন কি যে রিস্টার্ট দিলে এটা চলে যাবে এরকম? জি না, রিস্টার্ট দিলে এটা থাকবে। এটা কি যতক্ষণ পর্যন্ত? কিন্তু এটা কি হয় যখন আপনি এটাকে নট প্রেজেন্ট দিয়ে দিবেন,
আবার আগেরটা ফিরে যাবে। তার মানে ডিফল্ট যেটা আছে, মেইন যেটা আছে সেটাতে আপনি আবার চলে যাবেন। জি স্যার। আমার আর কথা একটা বুঝতে জিনিস পারছেন? বুঝতে পারছি স্যার। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমাদের ম্যাক অ্যাড্রেসের তো দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ভেন্ডার পার্ট আর একটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট। আমি তো হ্যাঁ, স্যার নিশ্চয়ই ভেন্ডার পার্টটা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে করতে হবে আমার নেটওয়ার্ক পার্টটাই, রাইট? আপনি এখান থেকে পুরো ম্যাকটাই চেঞ্জ করে দিতে পারেন, কারণ এটা আপনার মতো করে চেঞ্জ করতেছেন তো। আচ্ছা স্যার, সাপোজ আমি এইচপি মেশিন ইউজ করতেছি, এখন আমি কি ডেলের ভেন্ডার পার্ট বসাই দিতে পারবো? আপনি বসান, কোনো সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে অ্যাকচুয়ালি আসলে ওইভাবে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, কেন পারবেন না, কখন পারবেন, এটা আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস স্যার, আমি যে ম্যাক চেঞ্জ করবো কি জন্য করবো, এটাতে আমার ফ্যাসিলিটিস? ম্যাক ইউজ করবেন, এটা দুষ্ট লোক যদি আপনি হয়ে থাকেন তখন ম্যাক ইউজ করবেন না, ওগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব না। ম্যাক স্পোকিং বা অন্য কোনো এগুলো আসলে অ্যাকচুয়ালি ইউজ করবে অর্গানাইজেশন ভিত্তিক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা এগুলো ইউজ করে থাকবে। আচ্ছা দেখেন, এখন আসেন, আমি এই পার্টটা নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, এখন এই যে প্রথম যে অক্টেটটা আছে এখানে 8টা বিট আছে তাই না? এই 8টা বিটের মধ্যে ফার্স্ট এই যে যে দুইটা বিট, বিট 0 বিট 1, এই দুইটা কিন্তু অনেক কিছু মানে ইন্ডিকেট করে। যেমন বিট নাম্বার 0 আর বিট নাম্বার 1, 0 এই বিট নাম্বার 0 তে যদি 0 থাকে তাহলে সেটা হবে ইউনিকাস্ট, আর যদি 1 হয় সেটা হচ্ছে মাল্টিকাস্ট। এখন ইউনিকাস্ট কি, মাল্টিকাস্ট কি? ইউনিকাস্ট কি, মাল্টিকাস্ট কি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ইউনিকাস্ট হচ্ছে 1 টু 1, মাল্টিকাস্ট হচ্ছে 1 টু মেনি, রাইট? সো এই যে ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট যেটা আছে দেখেন, এই যে এখান থেকে এই যে হোস্ট থেকে ইউনিকাস্ট যদি হয় সেক্ষেত্রে এটার ম্যাক দেখেন আছে কত, 0 0 ফার্স্ট বিট। এখানে আমরা ফার্স্ট বিটের আমরা কথা বলতেছি কি, প্রথম অক্টেটের ফার্স্ট বিট নিয়ে কথা বলতেছি, ভালো করে বুঝুন, প্রথম অক্টেটের ফার্স্ট বিট নিয়ে কথা বলতেছি। তো প্রথম অক্টেটের ফার্স্ট বিট যেটা আছে সেখানে প্রথম অক্টেট কোনটা, এই যে 0 0। তো 0 0 এটা তো হচ্ছে 4 বিটের আর এটা হচ্ছে আমাদের 4 বিটের, এটা 4 বিট এটা 4 বিট, তাই তো? সো এটা 4 বিট এটা 4 বিট যদি হয়ে থাকে তাহলে এই যে 4 বিট 0 0 মানে কি এরকম 0 0, তার মানে কি 0 0 0 0 0 0 0 0। তাহলে এই যে প্রথম যেটা আছে এটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি। এটা যদি 0 হয়, এখানে দুইটা পার্ট, এই 0 হয় এই 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 ফার্স্ট বিটটা হবে হয় 0 না হয় 1। যদি 0 হয় তাহলে কি হবে, সেটা ইউনিকাস্ট, অর্থাৎ একজনের কাছে যাবে। এই দেখেন এটা যেহেতু 0 দ্যাটস ওয়াই সে কি যাচ্ছে, একজনের কাছে যাচ্ছে ডেটা, একজনের কাছে। আর এটা যদি 1 হয়, এটা যদি আমার 1 হয়, এই বিটটা যদি 1 হয় সেটা হবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে কি, অনেকের কাছে যাবে, কয়েকজনের কাছে যাবে, নট অল। যেমন ধরেন এই যে এটা 0 1 0 1 আছে, 0 1 মানে কি, এখানে যদি 1 থাকে তার মানে কি, এই 0 মানে এই চারটে 0, আর এই 1 মানে কি 1। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে, মাল্টিকাস্ট হবে। এই ধরনের ম্যাক অ্যাড্রেস যদি হয়ে থাকে, জেনারেট করা থাকে, তাহলে সেটা হবে কি মাল্টিকাস্ট অ্যাড্রেস হবে। আর এটা যদি সব যদি আপনার এটা অর্থাৎ এটা এফএফ যদি থাকে, সব যদি এফএফ হয়, এই 8টা বিট সবগুলো বিট যদি আমার এফএফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা ব্রডকাস্ট হবে। যদি সব বিটগুলো আমার ব্রড এফএফ হয় তাহলে হবে ব্রডকাস্ট। এখন এফএফ কেন, কারণ হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস যেহেতু হেক্সাডেসিমেলের 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, আর 15 কে আমরা বলতে পারি কি এফ। তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা বিট যদি আমার এফএফ হয় তাহলে সেটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এটুকু আর কোনো কনফিউশন? এই প্রথম বিটটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবগুলা জিরো হয়ে গেলে কি নেটওয়ার্ক অ্যাড্রেস? সবগুলো 0 হয়ে গেলে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কিনা? না, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে কোনো কনসেপ্ট নেই ভাই, ম্যাক অ্যাড্রেসে। ইউনিকাস্ট এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে কোনো কনসেপ্ট নেই ম্যাক অ্যাড্রেসে। ওকে, আচ্ছা এবার আসেন এই বিটটা নিয়ে। এই বিটে যখন আমরা আসতেছি, এই বিটে 0 অথবা 1 দুটো অপশন থাকবে। যদি 0 হয় সেটা গ্লোবালি ইউনিক, যদি 1 হয় সেটা লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড। অর্থাৎ গ্লোবালি ইউনিক মানে কি, যে আপনি এই ম্যাক অ্যাড্রেসে
এটা হচ্ছে আপনি যেখান থেকে এই কোম্পানি এটা ফিক্সড, এই কোম্পানি দ্বারা এটা অ্যাডমিনিস্ট্রেটেড, মানে এই কোম্পানি এটা চেঞ্জ করতে পারবে, অন্য কেউ এটা চেঞ্জ করতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? এখন আপনি যখন ধরেন এইচপি রা কিন্তু ম্যাক অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করে যে আমি আমার ম্যাক অ্যাড্রেস বানাবো বা দরকার, আপনারা আমাকে ওইউআই দেন। সো ও কার কাছ থেকে রিকোয়েস্ট করে? আইএন এর কাছ থেকে। আইএএনএ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, এর কাছ থেকে ওরা বলে যে আমি ম্যাক অ্যাড্রেস লাগবে, আমাকে ওইউআই দেন। ওরা তখন কি করে? ওইআই দেয়। যেমন এখানে দেখেন যে কান্ট্রিজ ভেদে ওইউ আছে। নাম্বার অফ ম্যাক রেঞ্জেস, ও আলজেরিয়া কয়টা ম্যাক রেঞ্জ পাইছে? একটা। আর্জেন্টিনা 16টা রেঞ্জ নিছে, অস্ট্রেলিয়া 308টা রেঞ্জ নিছে। এগুলো কান্ট্রি ভেদে, ওদের কোম্পানি কান্ট্রি ভেদের কোম্পানি হিসেবে। আপনি যদি আবার কোম্পানি ভেদে যান, কোম্পানি ভেদে দেখবেন কে কোন কোম্পানি কতটুকু ম্যাক অ্যাড্রেস রেঞ্জ নিছে না নিছে সব এখানে দেখা যায়। যেমন আমি যেকোনো একটাই শো করতেছি, ওয়াননেট। এখানে ম্যাক অ্যাড্রেস রেঞ্জ তারা এখান থেকে 0030 এখান থেকে শুরু করে তারা এই পর্যন্ত ম্যাক অ্যাড্রেস রেঞ্জ নিয়ে নিছে। এটা অর্থাৎ এটা ফুলটুকু তারা নিয়ে নিছে, এফএফ পর্যন্ত তারা ফুলটুকু নিয়ে নিছে, পুরাটুকু তারা এখান থেকে নিয়ে নিছে। অনেকে দেখা যাচ্ছে ও তো একটা ওইউআই একটা নিছে, অনেকে দেখা যায় 2টা 3টা 4টা 5টা 6টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 100 200টাও এরকমও নেওয়া আছে। কেমন? সো এগুলো হচ্ছে গ্লোবালি ইউনিক। আইএনএ যাকে এইটা দিবে, এই ওইউআই কিন্তু অন্য কাউকে আবার প্রোভাইড করবে না। সো এখানে যদি জিরো হয় তাহলে আপনি আপনার ম্যাক অ্যাড্রেসে কিছু করতে পারবেন না, কারণ এটা হচ্ছে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটেড, ওই কোম্পানি থেকে এটা আপনার ফিক্সড করা। আর যদি এখানে 1 দেওয়া থাকে, ম্যাক অ্যাড্রেস যদি এরকম কোনো 1 দেওয়া থাকে, তখন সেটা হচ্ছে লোকালি অ্যাডমিনিস্ট্রেটর। যেমন আমার এই ম্যাক অ্যাড্রেসটাতে 1 আছে, কিন্তু সরি 0 আছে, তাহলে এটা কি গ্লোবালি? যেমন ধরেন যে এটা, আর এই যে এটা C4 ধরেন, C4 মানে কি? C4 রাইট, সি মান যেটা হলো আর 4 এর মান কত? 0100, এটা না? আর এখানে মনে করেন সি এর মান আছে, আমি তো ওইটা নিয়ে চাচ্ছি না, আমি এই যে এই পাঁচটা নিয়ে, যেহেতু আমি এটা নিয়ে কথা বলতেছি। সো আমার সেকেন্ড বিটটা কিন্তু 0 আছে, তার মানে কি এটা গ্লোবালি ইউনিক। কিন্তু তারপরও আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি আমার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারতেছি, তাই না? তো কেন চেঞ্জ করতে পারতেছি? বিকজ অফ এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে আমি এখন যেভাবে কাজ করতেছি ওইভাবে আসলে কোনো কাজ হবে না। আপনি এখানে টেম্পোরারি এটা চেঞ্জ করতে পারেন, টেম্পোরারি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখনই আবার নট প্রেজেন্টে ক্লিক করবেন, আগের ম্যাক অ্যাড্রেসে চলে যাবে। যেমন ধরেন এই যে এখানে নট প্রেজেন্ট, আগের ম্যাক অ্যাড্রেসে কিন্তু চলে যাচ্ছে। আপনি এটা দেওয়ার পরে ওকে দিবেন, এখানে দেখাবে নট প্রেজেন্ট দিলে কি করবে, সে আগের ম্যাক অ্যাড্রেসটাতে চলে যাচ্ছে। সো এই যে অপশন দুটো আমি দেখালাম, এটা দ্বারা এইগুলো ডিফাইন করা হয় যে কোনটা গ্লোবালি ইউনিক হবে আর কোনটা লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড হবে। আচ্ছা, আর বাকি এগুলো অ্যাজ ইউজুয়াল ওইউআই যেখান থেকে আপনি যা নিবে সে দিবে, কিন্তু এই দুটো ডিপেন্ড করবে অনেক কিছু। এই দুটো অ্যাকচুয়ালি হয় কি, এটা হচ্ছে আপনার সিস্টেম জেনারেট করে। এটা অ্যাকচুয়ালি সিস্টেম জেনারেট করার সময় আপনি যেটা নিছেন ওইউআই যেটা নিছেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি কোনো কিছু ডেটা সেন্ড করবেন রিসিভ করবেন, তখন এটা সিস্টেম জেনারেট করানোর সময়, কারণ হচ্ছে কখনো আপনার মাল্টিকাস্ট অ্যাড্রেস দরকার হয়, মাল্টিকাস্টিং এর দরকার হবে, কখনো ইউনিকাস্টিং এর দরকার হবে, কখনো ব্রডকাস্টিং এর দরকার হবে। তো ব্রডকাস্টিং এ কেন দরকার হবে এআরপি যখন আমরা ডিসকাস করব তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। স্যার যেটা লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড ওইটা কি মানে চেঞ্জ করলে ওটাই থাকবে? ওটা তো আবার ওটা থাকবে, বাট আপনি যখন আবার নট প্রেজেন্ট দিবেন তখন কিন্তু সেটা আবার আগের মতো হয়ে যাবে। মানে ডিফল্ট যে অ্যাড্রেসটা দেওয়া ছিল হ্যাঁ, ডিফল্ট যেটা আছে সেটা চলে যাবে, আপনারা চেক করতে পারেন ইচ্ছা করলে।
কেমন? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন সুইচে ম্যাক অ্যাড্রেস ইউজ করি তখন সুইচের ফিজিক্যাল সুইচের একটা ম্যাক অ্যাড্রেস থাকবে, ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকবে, আর রাউটারে আমাদের যতগুলো ইন্টারফেস থাকবে ততগুলো ম্যাক অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা ইন্টারফেসে আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকবে।